সানভিকে অবশেষে শ্রদ্ধার সাথে থাকার অনুমতি দিয়েছে কোর্ট। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 275 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সুপ্রিয় দর্শক, আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। পর্বটি দেখার আগে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে পায়েল সহ ত্রিপাঠী পরিবারের সবাই এসে কোর্টে হাজির হয়েছে এবং সেই সাথে জর্জ এসে কোর্টের কার্যক্রম শুরু করেছে এবং শ্রদ্ধাকে তার বয়ান পেশ করার জন্য অনুমতি দেয় জর্জ। দর্শক, আমরা দেখতে পাই যে শ্রদ্ধা তার কেসটি নিজেই লড়তে থাকে এবং অন্যদিকে পায়েল একজন উকিলকে নিয়ে এসেছে তার কেসটি লড়ার জন্য। প্রথমেই জর্জ শ্রদ্ধাকে তার বয়ান পেশ করার জন্য বললে শ্রদ্ধা পায়েলের ব্যাপারে বলতে থাকে যে গত 6 বছরে সে সানভীর কোনো খোঁজ নেয়নি এবং গত 6 বছরে সে এত টাকা পয়সা কোথায় পেয়েছে যে সে সানভীর এত পড়াশোনার খরচ এবং সেই সাথে সানভীর ভরণ পোষণের দায়িত্ব সে কিভাবে পালন করবে। কিন্তু দর্শক আমরা দেখতে পাই যে শ্রদ্ধা একটি সাদা ফাইল কোর্টে হাজির করে এবং বলতে থাকে যে এখানে গত 6 বছরে পায়েল যে অপরাধগুলো করেছে তার সমস্ত লিস্ট রয়েছে। এই কথা শুনে পায়েল একটি ছুরি বের করে কোর্টের মধ্যেই শ্রদ্ধাকে মারার জন্য দৌড়ে যায়। সেখানে থাকা পুলিশগুলো পায়েলকে আটকায় এবং দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সেখানে থাকা বিচারপতি এটা রায় দিয়েছে যে সানভি আর কখনোই পায়েলের কাছে যেতে পারবে না। এটি দেখে পায়েল চিল্লাতে থাকে এবং বলতে থাকে যে সানভি নিশ্চয়ই আমার কাছে একদিন আসবে এবং আমি যে তার আসল মা সেটা সে বুঝতে পারবে। এই বলে সে সানভিকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে, তুমি কখনোই ওদের কাছে যেও না। এটি দেখে অভয় সহ ত্রিপাঠী পরিবারের সবাই সানভিকে তাদের নিজের কাছে ডাকতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে পায়েলকে অবশেষে সে সানভিকে না নিয়ে সেখান থেকে তাকে ফিরে যেতে হয়। দর্শক, আমরা দেখতে পাই যে বরুণের মা বলতে থাকে যে এই মেয়ে কোনোদিনও শুধরাবে না। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পরিবারের সবাই মিলে একটি ছোটখাটো পুজোর আয়োজন করেছে। সেখানে আমরা সিয়াকে দেখতে পাই যে কিনা সবাইকে বলতে থাকে যে আমি তোমাদের জন্য একটি উপহার এনেছি। এই বলে সে সেখান থেকে দৌড়ে চলে যায়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কীর্তিকে, যেখানে কিনা কীর্তিকে রাজ নামের সেই ছেলেটি ফোন দিয়ে বলতে থাকে যে আমি কি তোমার সাথে দেখা করতে পারি। তখন কীর্তি রাজকে বলতে থাকে যে আমি এখন একটু ব্যস্ত আছি, যার কারণে আমরা কিছুক্ষণ পরই দেখা করব। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সিয়া সেই উপহারটি নিয়ে এসে আমরা দেখতে পাই যে সিয়া তার নিজের হাতে একটি অ্যালবামে তাদের পরিবারের সবার ছবি একসাথে লাগিয়েছে। এটি দেখে সানভি তার নিজের ছবিটি ছিঁড়ে নেয় এবং বলতে থাকে এটা আমার পরিবার না। এই বলে সে সবাইকে বলতে থাকে যে আমার মা হলো পায়েল, আমি আমার মায়ের কাছে যেতে চাই, তোমরা কেন আমার কথা বুঝছো না। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এটি দেখে অভয়ের মা বেশ রেগে যায় এবং বলতে থাকে যে মা যেমন তার মেয়েও হয়েছে ঠিক সেরকম। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কীর্তিকে, যে কিনা সেই রাজ নামের ছেলেটির সাথে দেখা করতে এসেছে একটি কফি শপে। সেখানে এসে সে রাজকে বলতে থেকে যে তুমি আমাকে এখানে কেন ডেকেছো। ঠিক সেই সময় রাজ একটি উপহার কীর্তিকে দেয়। কীর্তি সেই উপহারের বক্সটি খুলে দেখতে পায় সেখানে একটি স্বর্ণের ঘড়ি রয়েছে। এটি দেখে কীর্তি রাজকে বলতে থাকে যে এত দামি গিফট তুমি আমার জন্য কেন এনেছো, শুধু কি এটা দেওয়ার জন্যই তুমি আমাকে এখানে ডেকেছো। তখন রাজ বলতে থাকে যে না, আরও একটা কথা ছিল তোমার সাথে। এই বলে সে তার কোম্পানিতে একটি বড় চাকরির অফার দেয় কীর্তিকে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অভয় শ্রদ্ধাকে বলতে থাকে যে তুমি কেন বুঝতে চাইছো না, সানভি কখনোই আমাদের সাথে থাকতে চায় না, সে পায়েলের কাছেই যেতে চায়, কিন্তু তুমি কখনোই এটি বুঝতে চাইছো না। দর্শক, এটি বলে অভয় সেখান থেকে রাগ করে চলে যায়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পরদিন সকালবেলা রান্নাঘরে কাজ করছিল। এই সময় সে চিন্তা করছিল যে সানভিকে নিয়ে সে এখন কি করবে। ঠিক সেই সময় তার কাছে ফোন আসে স্কুল থেকে এবং বলতে থাকে যে সানভিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে শ্রদ্ধা সহ পরিবারের সবাই মিলে সানভিকে খোঁজার জন্য তার স্কুলে চলে যায়। তো দর্শক, আপনাদের কি মনে হয় শ্রদ্ধা কি পারবে সানভিকে বোঝাতে? দর্শক, এই ছিল আজকের পর্বের এক্সপ্লেনেশন। আর পরের পর্বটি দেখতে হলে এক্ষুনি
কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।